পাঠ ১। বাসর রাতে নিজের হবু স্বামীর জায়গায় তার বড় ভাই মাহির ইফতেখার চৌধুরীকে দেখে বেশ চমকে উঠলাম। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। জীবনে কখনো নিজ ইচ্ছায় পরপুরুষের সামনে যায়নি। এই বাড়ির সবাই সে কথা জানে। তবুও আয়াজকে না পাঠিয়ে মাহিরকে কেন পাঠাল? লোকটার কোনো খারাপ মতলব নেই তো? আয়াজ কোথায় গেল? এরকম আরও অজস্র প্রশ্ন মাথায় আসতে লাগল। ভয়ে ঢোক গিললাম। আমি তাকিয়ে দেখলাম মাহির আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমায় প্রথম দেখেছে তাই এমন করছে। মাহির আমার দিকে ধীরে ধীরে পায়ে এগিয়ে আসতে লাগল। এবার আমার বেশ ভয় লাগল। আমি ভয় পেয়ে খাট থেকে নামলাম। দৌড়ে দরজার দিকে যাওয়ার চেষ্টা করলাম। তার আগেই কেউ একজন হেঁচকা টানে কোলে তুলে নিল। আমি চমকে উঠে দিলাম এক চিৎকার। বাঁচাও, বাঁচাও! মাহির দিল এক ধমক। এই মেয়ে বাসর রাতে কেউ এভাবে চিৎকার করে? বেয়াদব মেয়ে! আর একবার চিৎকার করলে নিচে ফেলে দেবগু। তার ধমক এতই জোরে ছিল যে আমি হেঁচকি তুলে কান্না শুরু করলাম। জীবনে এই প্রথম কেউ আমায় এত জোরে ধমক দিল। ছোটবেলা থেকেই কেউ আমায় ধমক দিলেই আমি কেঁদে দিই। মাহির আমায় খাটে বসিয়ে দিয়ে আমার সামনে চেয়ার টেনে গম্ভীর মুখে বসল। আমি জোরে জোরে কান্না করেই যাচ্ছি। মাহির কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বলল, কান্না বন্ধ কর। আমি কান্না আটকাতে পারলাম না, বরং আরও জোরে হেঁচকি তুলে কাঁদতে লাগলাম। মাহির এবার রেগে চিৎকার করে বলল, এই মেয়ে, কান্না অফ কর, না হলে ঠাস করে গালের নিচে একটা দেবগু। মাহিরের একথা শুনে আমার আরও বেশি কান্না পেল। আমি মুখে হাত দিয়ে কান্না করছি। মাহির চেয়ার থেকে উঠে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। চুলগুলো পিছনে চেপে ধরে রুমের চারপাশে পায়চারি শুরু করল। চোখ মুখ লাল হয়ে গেছে। তাকে এই মুহূর্তে দেখলে যে কেউ ভয় পাবে। আমি ভয় না পেয়ে রুমের দরজার দিকে হাঁটা শুরু করলাম। মাহির আমার হাত চেপে ধরে বলল, এই, তোকে কি বলেছি, তোর কানে যায় না? চুপচাপ গিয়ে বিছানায় বস। আমি রেগে হাত ছাড়িয়ে নিলাম। বললাম, কোন সাহসে আপনি আমার হাত ধরেছেন বলুন? আর এত অধিকার কেন দেখাচ্ছেন আপনি? মাহির রেগে আমাকে কাছে টেনে নিল। আমার হাতের আঙুল নিজের হাতে নিল। রেগে বলল, আমি তোর স্বামী। বুঝতে পেরেছিস? তোর শরীরের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি স্থানে শুধু আমার অধিকার। কারণ তুই আমার অর্ধাঙ্গিনী। তোর এতটুকু কমন সেন্স নেই? বাসর রাতে শুধু স্বামী আসে, অন্য কোনো পুরুষ আসে না গিয়ে। আমি কান্নামাখা গলায় বললাম, আপনি কি বলছেন? আয়াজ কোথায়? মাহির হতাশ গলায় বলল, আয়াজ চিঠি লিখে পালিয়েছে। সে তোমাকে বিয়ে করতে চায় না গি। আমি অবাক হলাম। অনেক জোরে উচ্চস্বরে কেঁদে উঠলাম। যে মানুষটার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে আমায় রেখে পালিয়ে গেল। আর এখন একজন দয়া দেখিয়ে বিয়ে করল। আমাকে কেউ এসব একবারও বলল না। আয়াজ সাহেব, কেন আপনি আমায় ঠকালেন? আমাকে যখন এতই আপনার অপছন্দ, তাহলে কেন সেদিন বলেছিলেন আমায় নাকি আপনার বেশ পছন্দ হয়েছে? মাহির রেগে বলল, এই চোখ থেকে যদি আর এক ফোঁটা পানি প্রাক্তনের জন্য পড়ে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। দেখা যাবে আমি এই কান্নামাখা চোখ দুটোই তুলে ফেলব। তখন না থাকবে চোখ, আর না থাকবে চোখের কান্না। আর শোনো, তোমায় কিছু কথা বলি। তুমি এখন আয়াজের বউ না। আর আমাকে আয়াজ ভাবলে ভুল করবে। আয়াজ যতটা শান্ত, ঠিক ততটাই আমি রাগী। আস্তে আস্তে আমার সাথে থাকলে তা হারে হারে বুঝতে পারবে। আজ থেকে তোমার জীবনে আয়াজ নামে কেউ ছিল তা ভুলে যাও। এখন থেকে শুধু তোমার মনের কোণে একটা নামই থাকবে, তা হলো এই মাহির ইফতেখার চৌধুরীর নাম। আয়াজ তোমার জন্য অতীত, আর আমি তোমার বর্তমান। তাই আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর। সেটাই তোমার জন্য ভালো হবে গু। আমি রেগে বললাম, এই বিয়েতে আমার মতো নিয়েছেন? হ্যাঁ, এই বিয়ে আমি আয়াজ ভেবে করেছি, আপনি ভেবে না গি। হঠাৎ মাহির আমার গাল চেপে ধরল। এই, তোকে বলেছি না আয়াজের নাম তোর মুখে শুনতে চাই না। তোর এই ঠোঁট থেকে সারাক্ষণ একটা নামই বের হবে। সেটা হলো মাহির। আমি কান্নামাখা গলায় বললাম, আমার গাল ছাড়ুন। আমার লাগছে। আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারব না গি। মাহির রেগে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকাল। আমার চোখে পানি দেখে গাল ছেড়ে দিল। তারপর হঠাৎ রেগে আমায় দেয়ালের সাথে চেপে ধরল। আমি প্রচণ্ড ব্যথায় কেঁদে উঠলাম। মাহির রেগে বলল, কান খুলে শুনে রাখ।
আমি আয়াজ না যে তোমার এসব কান্না করা বাচ্চামো স্বভাব পছন্দ করব। আমি মাহির। তাই আমার বউ হয়ে এভাবে বাচ্চাদের মতো কান্না করা চলবে না। তোমাকে ম্যাচুরিটি শিখতে হবে। ভুলে যেও না তুমি একজন বিখ্যাত বিজনেসম্যানের বউ। তাই তোমাকে আমার মতো সাহসী হতে হবে গে। আমি রেগে বললাম, আসছে স্বামীর অধিকার ফলাতে। আপনার বউ হতে আমার বয়ে গেছে গি। মাহির রেগে বলল, আমার হাতের চোর খেতে ইচ্ছা করছে নাকি? যাকে এই হাত দিয়ে চোর মেরেছি সবারই নাক থেকে রক্ত পড়েছে। অনেক দিন হলো কাউকে চোর মারি না, কিন্তু তোমার উল্টোপাল্টা কথা শুনে তোমায় চোর মারতে ইচ্ছা করছে গ। আমি রেগে কিছু বলতে ধরলে মাহির চোখ রাঙিয়ে বলল, চুপ। আমি কি বলি শুনো। তুমি এ বাড়ির বড় বউ, তাই তোমার দায়িত্ব অনেক। আজ থেকে আমার কথামতো চলবে। কিছু রুলস আছে, সেগুলো তোমায় পালন করতে হবে। বাচ্চামো স্বভাব ছেড়ে এ বাড়ির বড় ছেলের যোগ্য বউ হওয়ার চেষ্টা কর। আর এইসব ন্যাকামি করে বাচ্চাদের মতো কান্না করার অভ্যাসটা ছাড়, না হলে এর ফল ভালো হবে না গি। আমি কেঁপে উঠলাম মাহিরের এইসব কঠোর কথা শুনে। আমি শুনেছি মাহির নাকি খুব কঠিন ধাঁচের লোক। তার রুম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, ঠিক সময় খাবার লাগে, অযথাসময় নাকি 1 মিনিটও নষ্ট করে না। অফিসে সকাল 9টায় বের হয় আর বাড়ি ফিরে নাকি রাত 1:00টায়। সব সময় নিজের দায়িত্বটাকে বড় করে দেখে। এ বাড়ির সবাই তাকে সম্মান করে, যাকে বলে তার কথার উপর কেউ কথা বলে না। আর আমি একজন অগোছালো মানুষ, ঠিকঠাক মতো নিজের যত্ন নিই না। সেই আমার কপালেই জুটল এমন মানুষ। ওহ আল্লাহ, তুমিই বল আমি কিভাবে এমন ইবলিশ শয়তানের সাথে সংসার করব। মাহির তাচ্ছিলের সুরে বলল, কি বোকা মেয়ে, বুঝতে পেরেছ? আর কি এত ভাবতে বসেছ? তোমার মাথায় যা গোবর, মনে হচ্ছে না তো ভালো কিছু ভাবছ। আমি কখনো ভাবতে পারিনি তোমার মতো এরকম গোবর মাথার মেয়ে আমার কপালে জুটবে গে। আমি এবার বেশ অপমানিত বোধ করলাম। রেগে বললাম, আপনাকে কে বলেছে আমায় বিয়ে করতে? খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব, চিন্তা নাই গু। মাহির রেগে গলা ফাটিয়ে চিৎকার করল, শোন মেয়ে, বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, তাই এইসব ডিভোর্সের চিন্তা মাথা থেকে বের করে নাও। আমি তোমায় কসমিনকালেও ডিভোর্স দিব না। আমি চাই না আমার নামের পাশে ডিভোর্সি তকমাটা লাগুক। তাই আমায় পছন্দ না হলেও আস্তে আস্তে পছন্দ করে নেও, কারণ সংসার শুধুমাত্র আমার সাথেই করতে হবে গু। আমি রেগে বললাম, আপনার মতো রাগী, বদমেজাজি আর পাগল লোকের সাথে কে সংসার করবে? হ্যাঁ, সবার কাছে কত প্রশংসা শুনলাম, এই বাড়ির বড় ছেলের মতো নাকি ছেলেই হয় না। এখন দেখছি আসল রূপ। আপনার মতো খারাপ মানুষ মনে হয় পৃথিবীতে দ্বিতীয়টি নেই গু। মাহির রেগে টি টেবিল থেকে কাচের গ্লাসটা ভেঙে ফেল। সে রাগান্বিত গলায় বলল, বেয়াদব মেয়ে, এত কথা বলার সাহস কোথা থেকে পেলে? আমি ভেঙচি কাটলাম। বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুতে যাওয়ার চেষ্টা করতেই মাহির আমার হাত ধরল। মাহির ভ্রু কুঁচকে বলল, বাংলা সিনেমার ভক্ত নাকি তুমি? আমি রেগে বললাম, মানে আমাকে দেখে কি তাই মনে হয় আপনার? মাহির তাচ্ছিলের সুরে বলল, অবশ্যই মনে হয় গি। আমি রেগে বললাম, কেন এমন মনে হয়? আমি কি এমন করেছি? মাহির রেগে বলল, শোনো মেয়ে, এভাবে চিৎকার দিয়ে আর মুখে মুখে তর্ক করবে না, বুঝেছ? এরপর যদি দেখি আমার সাথে বেয়াদবি করেছ, তাহলে হাত পা বেঁধে বুড়িগঙ্গার ময়লা পানিতে ফেলে দিয়ে আসব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি বললাম, এত ইংরেজি বলবেন না তো। আমরা বাঙালি, তাই বাংলায় বলুন। আর ফটাফট করে আমার হাত ছাড়ুন, আমি ঘুমাবগু। মাহির শান্ত গলায় বলল, ওকে, বুঝতে পেরেছি গু। দ্রুত বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়। আমি মিনমিনে গলায় বললাম, আপনি ঘুমাবেন কোথায়? মাহির বিরক্তি গলায় বলল, চাঁদের দেশে ঘুমাব, ইডিয়েট। তুমি কি এইটুকু বুঝতে পারছো না? আমিও বিছানায় ঘুমাবগু। আমি চিৎকার দিয়ে বললাম, না, কখনো না, আমি আপনার সাথে একই বিছানায় ঘুমাব না গি। মাহির রেগে হাত দুটো মুষ্টিবদ্ধ করল। এক প্রকার চিৎকার দিয়ে বলল, শোনো মেয়ে, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাই আমরা একসাথে একই বিছানায় ঘুমাব, যেভাবে আর 10টা দম্পতি ঘুমায় সেভাবে। আর এখানে কোনো সিনেমা চলছে না যে তুমি বিছানা ছেড়ে সোফায় ঘুমাবে। তোমার যত সময় লাগে নাও। তবে একটা কথা মনে রেখো, শেষ পর্যন্ত আমাকেই তোমায় স্বামী হিসেবে গ্রহণ করতে হবে আজীবনের জন্য, সুইট হার্ট। আমি রেগে বললাম, আপনার তো দেখছি মতলব খারাপ। আপনি আমায় সুইট হার্ট বলছেন কেন? আপনি তো দেখছি ভারী লুচু। মাহির বাঁকা হেসে বলল, তাই সুইট হার্ট,
চল বাসরটা সেরে ফেলি কি তারপর বুঝবে আমি লুচু নাকি ভালো মানুষ। বলেই এগোতে লাগল। আমি ভয় পেয়ে বললাম, এই আপনি এগোচ্ছেন কেন? মাহির নির্লিপ্ত গলায় বলল, কেন আবার তোমায় কোলে নিতে? তুমি বুঝতেই পারছো গু। আমার এবার গলা শুকিয়ে গেল। চারপাশ অন্ধকার হয়ে এলো। মাথা ঘুরে পড়ে যাওয়া ধরলাম। হঠাৎ দেখলাম একটা হাত আমায় আগলে ধরেছে। আমি হাতের মালিককে দেখে জ্ঞান হারালাম। মাহির আয়রার কোমর জড়িয়ে ধরে বিরক্তিতে খিচে সূচক শব্দ উচ্চারণ করল। এক প্রকার রেগে বিরক্ত গলায় বলল, আমার হয়েছে যত জ্বালা। আয়াজ পালিয়ে গিয়ে একটা ছিচকাচনি পাগল রোগীর সাথে আমায় ফাঁসিয়ে দিয়ে গেল। কতবার পরিবারকে বললাম এই নেকা মেয়েকে বিয়ে করব না, তবুও আমায় ব্ল্যাকমেল করে বিয়ে দিয়ে দিল। আমার লাইফটা শেষ করে দিল। জানি না কিভাবে এই মেয়ের সাথে সংসার করব। গল্পের পরবর্তী পার্ট পড়তে আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ। অভিমানী হৃদয়ের প্রতীক্ষা, সিজন 2, পর্ব 1, পাপড়ি জাহান। আসসালামু আলাইকুম। সিজন 1 এর মতো কিন্তু মাহির হবে না।